হ্যাঁ হ্যাঁ বন্ধু তো মনে হয় ভিতর থেকে গেট লাগাই দিছে। ফোন দাও, ফোন দিয়ে গেট খুলতে বলো। রুমে নিয়ে আসছি নাকি? আল্লাহ, আমিও তো মোবাইল নিয়ে আসি না। আল্লাহ, এত বড় মুসিবতে পড়লাম আমি। রিমি মসুয়াতে তুমি একলা পড়ো নাই, আমিও পড়ছি। বাবুরে দেখছিস? স্যার আমি তো বলতে পারবো না, আমি তো ছাদে তালা দিতে গেছিলাম। আমার তো ঠান্ডা লাগতেছে। যেভাবেই হোক 10 মিনিটের মধ্যে আমাকে বের করার ব্যবস্থা করো, তাহলে কিন্তু বাসায় কেলেঙ্কারি হয়ে যাবে। ঘরে রাখো তোমার কেলেঙ্কারি। খিদা লাগছে। খেয়ে আসো নাই কেন? তুমি কি জানি নাকি আটকা পড়ে যাবো আমি? বজল বাবুরে শেষ কখন দেখছিস? স্যার বিকালে দেখছি। ছাদে দেখছিলি? জি না স্যার, তখন তো স্যার বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যে ছাদে কেউ উঠে নাই। আমি সবকিছু দিকে তালা মারছি স্যার। রিমিকে কখন দেখেছিস? একই সময় স্যার বিকালে। ততক্ষণে বাসার সব জানাজানি হয়ে গেছে। কি জানাজানি হয়ে গেছে যে আমি তোমাকে নিয়ে পালাইছি? তা নয় তো কি জান, বাবু একটা কিছু প্ল্যান করো না, আমি বাসায় যেতে চাই। গেট না খুললে কোনো কিছু ব্যবস্থা করা যাবে না। সকালবেলা যখন গেটটা খুলবে, বাবা মার সামনে আমি কিভাবে দাঁড়াবো? আপনার মেয়ে আমার ছেলেকে যদি ভাগিয়ে থাকে তাহলে আপনার নামে আমি মামলা করব। ফজরের আজানটাও দিয়ে দিল, বদুল এখনই গেট খুলবে। বন্টুলের পায়ের শব্দ শোনা যেতেছে। গেট খুললে তুমি আগে যাবা, আমি পরে যাবো, তাহলে তোরা খাবো না। আমার জামাই তো চলে গেছে, তুমি তাড়াতাড়ি আসো। আমি আইতাছি। চলে গেছে। মেজাজটা কেমন খারাপ লাগে। কি যে করি এখন? কপাল খারাপ না হলে এই অবস্থা হয়। আমার সেই অবলা মেয়েটাকে এই বখাটে ছেলে ভাগিয়ে নিয়ে গেল। কি বলতেছেন এগুলো? আমার ছেলে যদি বখাটে হয় তাহলে আপনার মেয়েও বখাটে, না হলে সে আমার ছেলের সাথে যাবে কেন? আমি আপনাদের সবাইকে পুলিশে দেব। আমরা যেন আর পুলিশে দিতে জানি না। গুড মর্নিং সামি, কেমন আছো ব্রো? স্বামী, আমরা আটকা পড়ে গেছি, আমাদের কোনো দোষ নাই। সামি, বটুলকে বলো গেট খুলতে। আমরা কিন্তু একসাথে ভয় নাই। তোর মনে হয় কি স্বামী একটা ঝামেলা করবে? না বটুলকে বল। গেট খুলতে বল। আব্বু আম্মু আপুকে পাইছি। উই। হেল্প আস স্বামী। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন আপনারা? আমাদের কোনো দোষ নাই। তুই আমার মেয়েকে ছাদে আটকে রেখে দিস, এখনই পুলিশে খবর করবো। ডাকেন পুলিশ, পুলিশ ডাকবে। আপনার মেয়ে বুঝি দুধে দোয়া তুলছে পাতা। আয় বাবু, তুই নিচে নেমে একটু চল, আমরা চলে যাই। না আমরা নিচে নামবো না। বাবা মা প্লিজ, আমি বাবুকে খুব ভালোবাসি, বাবু আমাকে অনেক ভালোবাসে। এবার ডিসিশন তোমাদের, তোমাদের চয়েস, তোমরা কি করবে? এগুলা কি বলি? বটুল তোর খবর ভালো, একটা থাপ্পড় আর একটা সময় থেকে তুই পাইছে কি? নভেম্বর মাস মনে হচ্ছে 18 মাস হয়ে গেছে, সারাক্ষণ বৃষ্টি। একদিক দিয়ে কিন্তু ভালোই হয়েছে, বাসার মানুষজন এখন আর কোনো টেনশন করবে না। কারণ তুমি তোমার বউ হাজবেন্ডের সাথে আছো। চলো ছাদে যাই বৃষ্টি ভিজবো। সিরিয়াসলি কোনো দরকার নাই, তোমার জ্বর আসবে, ঠান্ডা লেগে যাবে। আসলে আসুক, তুমি তো আমার সকল রোগের মহা ঔষধ। শোনো, তোমার আমার ভালোবাসার মিলন হতো না যদি না আসতে নভেম্বর বেন।